আজকে তোমাদের একটা ভিডিও দেখাবো। আগে ভিডিওটা দেখো, তারপরে আমি এই বিষয়ে একটু আলোচনা করব। আগে ভিডিওটা একটু ভালো করে মন দিয়ে দেখবে এবং শুনবে। নিজের মা বোনকে সম্মান করতে এই যে তুমি চিনি এখানে এই অগা অগা বলছে আমি তো নিজেকে তো নির্লজ্জের বেহায়া নিজের মা বোনকে সম্মান করতে এই যে তুমি চিনি এখানে এই অগা অগা বলছে আমি তো নিজেকে বাদশা মনে করি, মানে শাহরুখ খান নাকি। প্রিয় সাকিবিয়ান ভাইরা বোনেরা, এই ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে একটা ভিডিও দেখাবো। আগে ভিডিওটা দেখো, তারপরে এই বিষয়টা নিয়ে কথা হবে। ফাইন, ভিডিওটা তোমরা দেখলে, মন দিয়ে দেখেছো তো? এবার আমার প্রথম প্রশ্নটা হচ্ছে এটা কি, মানে এই যে আমরা যে ছেলেটিকে দেখতে পেলাম ভিডিওতে, এটা কে? আমি তো এটাই জানতাম না এটা কে। তারপরে আমি দেখলাম নিচে লেখা আছে, নামটামগুলো একটু সার্চ করলাম গুগলে, গিয়ে দেখলাম একজন টেলিভিশন অ্যাক্টর যার নাম হচ্ছে রেজওয়ান। গতকাল কোনো একটি ইভেন্টে রেজওয়ান এবং জ্যোতির্ময়ী তারা একসঙ্গে ফ্রেমবন্দি হয়েছেন এবং সেখানে রেজওয়ান ওই কন্ট্রোভার্সিটা যেটা কিছুদিন আগে প্রিন্সেপ প্রিমিয়ারে হলো, ওই কন্ট্রোভার্সিটা চেঁচে এসে তুললো, তাও আবার জ্যোতির্ময়ী কুণ্ডুর পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তা আমি একটা জিনিসই বলতে চাই যে ভাই, অকাত মানে আওকাত থাকতে হয় একজনের নামে কিছু বললে অন ক্যামেরা, সেই অকাতটুকুনি আছে। মানে তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাও তোমরা কারা কারা, এই কি যেন নাম বেশ, রেজওয়ান, কারা কারা চেনো একে। আমি অনেস্টলি বলছি, আমি তো চিনিই না একে, আমি চিনিই না। আমাকে দু একজন ভিডিওটা পাঠালো বলে আমি দেখতে পেলাম ভিডিওটা। এবং সব থেকে বড় কথা হচ্ছে, তাহলে তোমাদের এখানে প্রশ্নটা হতে পারে, তাহলে তুমি রিপ্লাইটা করছো কেন দিদি? হতে পারে তো এই প্রশ্নটা। তো সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। তো আপনি চিনবেন কি করে ম্যাডাম? আপনি তো তখনই চিনবেন যখন আপনি চেনার চেষ্টা করবেন। আপনি থাকেন ভারতবর্ষে, খান ভারতবর্ষে, পড়েন ভারতবর্ষে, কিন্তু আপনি কথা বলেন বাংলাদেশি আর্টিস্টকে নিয়ে, আর আপনি ভারতবর্ষের আর্টিস্টকে চেনেন না। তো চিনবেন কি করে? কারণ আপনি তো সংসার চালানোর জন্য সাকিব 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 করে ভিডিও বানিয়ে যান। তো সেটা আপনার প্রবলেম, কারণ আমি অপবিশ্বাসকে নিয়ে ভিডিও বানাই, সেও একজন বাংলাদেশের অভিনেত্রী। তো যেটা যার যেটা প্রবলেম, বাট আমি সংসার চালানোর জন্য নয়, আমি ভালোবেসে ভিডিও বানাই। আর আপনি যে সংসার চালানোর জন্য হোক বা আপনি মানে আপনার ফ্যামিলির দিক থেকে যে ভিডিওটা বানান, সেটা দেখেছি। কারণ আপনি শাকিব খানের সিনেমা দেখতে বাংলাদেশ পর্যন্ত গেছেন, সেটাও দেখেছি। তো আপনি যে রিজওয়ানকে নিয়ে এমন বলছে, রিজওয়ান অকাত, অকাত কি? অকাত অকাত তো প্রথমে বলি ম্যাডাম, আপনার অকাতটা কি যে আপনি রিজওয়ানকে নিয়ে কথা বলছেন? আপনার অকাতটা কি? শাকিব খানকে হয়তো ও কোনো কথা বলেছে, আমি বলছি না ও ভালো খারাপ, কারণ আমি ভয়েসটা ভালো শুনতে পাইনি, তো সেখানে আমি ভালো খারাপে যাব না। একজন আর্টিস্ট আর একজন আর্টিস্টের সম্বন্ধে খারাপ ভালো সেটা হচ্ছে পরের কথা। কথাটা হচ্ছে আপনি যেভাবে টোন মেরে, যেভাবে টোনটা নিয়ে অকাত অকাত এভাবে বলছেন, রিজওয়ানকে আপনি চেনেন না। যে রিজওয়ান আমাদের টলিউডের সিরিয়ালের মানে বলবো বিগ 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 একজন সুপারস্টার সিরিয়ালের, সে প্রচুর সিরিয়াল করেছে, প্রত্যেকটা সিরিয়ালে সে নায়কের চরিত্রে পাঠ করেছে, আর আপনি সেই রিজওয়ানকে চেনেন না। কী করে চিনবেন? কারণ আপনি তো ভারতবর্ষে থাকেন ঠিকই, কিন্তু গুণগান তো বা ভারতবর্ষের করেন না, বাংলাদেশের করেন। তো সেটা কোনো খারাপ না, আপনি যে কোনো গুণগান করতে পারেন, কিন্তু আপনি যে আমাদের টলিউডের একজন অভিনেতাকে নিয়ে এরকম অকাত দেখাতে আসবেন, তো বলি আপনার অকাতটা কি আছে? আগে আপনি আপনার অকাতটা দেখুন, তারপরে তো অন্যের অকাত নিয়ে কথা বলতে আসবেন। মেগাস্টার শাকিব খান বাংলাদেশের, যদি তাকে এই রিজওয়ান কিছু টোন বা কিছু কিছু বলে থাকে, যদি বলে থাকে, তো সেটা যদি বাংলাদেশের কেউ কিছু কন্ট্রোভার্সি করতো, রিপ্লাই দিত, মানা যেত। আপনি রিপ্লাইটা কেন দিচ্ছেন? আপনি তাকে চেনেন না, সেটা আপনার প্রবলেম। চেনেন না আপনি, সেটা আপনার প্রবলেম। আমিও তো অপবিশ্বাসকে নিয়ে ভিডিও বানাই, শাকিব খানকে নিয়ে ভিডিও বানাই, বুবলিকে নিয়ে ভিডিও বানাই। ওই আমি তো কোনোদিন আজ অব্দি আমাদের টলিউডের কোনো অ্যাক্টারকে নিয়ে কখনো বাজে কিছু বলি না ভাই, ওদের নিয়ে ভিডিও বানাই না, কারণ আমি অপবিশ্বাসের ভিডিও বানাই, সেটাই দর্শক পছন্দ করে, তাই বানাই। আপনি শাকিব খানকে নিয়ে ভিডিও বানান, সেটাই দর্শক দেখে, তাই বানান, বা ঠিক আছে। তার জন্য আমি আর একটা মানে নেতাকে নিয়ে, তা আবার আমাদের এখানকার নেতা, সে হোক হিন্দু বা হোক মুসলমান, সেটা পরের কথা, বাট সে অভিনেতাটা তো আমাদের টালিগঞ্জের না, আমাদের টলিউডের না। তো আমাদের টলিউডের একজন অভিনেতা, সিরিয়ালের একজন বিগ বিগ সুপারস্টার অভিনেতাকে নিয়ে আপনি তার অকাত নিয়ে প্রশ্ন তুলছেন, তাহলে আপনার অকাতটা কি আছে আগে সেটা দেখুন। যেখানে খাচ্ছেন, যেখানে পড়ছেন, যেখানে থাকছেন, সেই দেশের বদনাম করছেন। বলি দিদিমণি, এখন কিন্তু জয় শ্রীরামের যুগ চলে এসছে, এখন কিন্তু সব কিছু পাল্টে গেছে।
সব কিছু পাল্টে গেছে। তাই আপনি শাকিব খানকে নিয়ে ভিডিও বানাচ্ছেন বানান, কিন্তু আমাদের ইন্ডাস্ট্রির কোনো অভিনেতাকে ছোট করে এমন ভিডিও বানাবেন না যেটা পাবলিকের চোখে বললে ভোগান্তিটা আপনার ভুগতে হয়। হয়তো রিজওয়ানকে আপনি চেনেন না, আপনি পছন্দ করেন না, সেটা হতেই পারে, কারণ মানুষ তো সবাইকে সব আর্টিস্টদের চিনবে এমন তো কোনো কথা নয়, কিন্তু তাকে আপনি ছোট করতে পারেন না। আপনি এই দেশে থেকে হ্যাঁ ও একটা কথা বললে সেটাকে নিয়ে আপনি একটা যুক্তিমূলক ভিডিও অবশ্যই বানাতে পারেন। যেমন আমিও শাকিবকে নিয়ে অনেক কন্ট্রোভার্সি ভিডিও বানাই আমি, কিন্তু আপনিও বানাতে পারেন, বাট তার অকাত কি, সে কে, সেটা কি, মানেটা কি রে ভাই, সে কে আপনি জানেন না, সে কে? যদি না জেনে থাকেন তাহলে চোখটা খুলুন, চোখটা খুলে একটু জানার চেষ্টা করুন। হ্যাঁ, আমি অপবিশ্বাসকে নিয়ে ভিডিও বানাই তার মানে এই নয় যে আমি আমাদের মানে টলিউড ইন্ডাস্ট্রিটাকে ছোট করে আমি অন্য কিছু বলবো, কোনোদিনও না। আগে আমার দেশ, আগে আমার সব কিছু, তারপরে অন্য কিছু। আমি অপবিশ্বাসকে ভালোবাসি, তাই ভিডিও বানাই। তার জন্য নিজের দেশকে, নিজের দেশের মানুষকে, নিজের দেশের অভিনেতা অভিনেত্রীদেরকে ছোট করে এগুলো আমি করি না। আপনি তো একজন বুদ্ধিমতী ইন্টেলিজেন্ট মেয়ে, আপনি তো শাকিবন্ত প্রাণ, আপনি এমন ভিডিও বানান মনে হয় শাকিব খান আমাদের টলিউডের একজন সুপার ডুপার স্টার, আপনি সেই ভেবে ভিডিওগুলো বানান। বাট আপনার কথাতে শাকিব খান কিন্তু আমাদের ভারতবর্ষ বা আমাদের কলকাতার কোনো অভিনেতা নয়। সে হয়তো এখানে কিছু সিনেমা করেছে, কিন্তু এখানে কিন্তু যে সুপার ডুপার মেগাস্টার কিছুই না, সে কিন্তু অনলি ফর বাংলাদেশের। এখানেও তাকে কিছু দর্শক চেনে, কিছু দর্শক তাকে ভালোবাসে, বাট এখানকার সুপারস্টার সে নয়। তাই আপনি এখানকার কোনো আর্টিস্ট, সে হোক সিরিয়াল, সে সিনেমার, এখানকার আর্টিস্টদের ছোট করে আপনি কথা বলবেন, সেই অকাতটা আপনাকে কে দিয়েছে? অকাতের কথাটা বললে না আগে নিজের গায়ের দিকে তাকিয়ে কথা বলবেন। আপনার যদি অকাত থাকতো না, তাহলে আপনি নায়কদের, বাংলাদেশের মেগাস্টারকে দিয়ে ইউটিউব ফেসবুকে ভিডিও বানিয়ে আপনি চলতেন না, অকাত যদি আপনার থাকতো। আর আমাকে বলবেন হ্যাঁ আমার যেমন অকাত আমি তেমন করি, আমি কাউকে অকাত, আমি আজ অব্দি শাকিব খানকে নিয়ে অনেক কন্ট্রোভার্সি ভিডিও বানিয়েছি, কখনো শাকিব খানের অকাত তুলে বলিনি, শাকিব খানের অকাত নেই বা শাকিব খানের ক্ষমতা নেই, সব অকাত তুলে বলিনি। ঠিক আছে, আমিও শাকিব খানের কোনো সিনেমা দেখিনি, শাকিব খানকে আমি অপবিশ্বাস ছাড়া চিনতাম না, তার জন্য কোনোদিন তাকে সেভাবে ছোটো করে, হ্যাঁ তার যুক্তিসম্মত কথা বলেছি, ছোটো করে কোনো ভিডিও করিনি। আপনার ভিডিওটা দেখার পর থেকে না আমার পায়ের নখ থেকে মানে মাথার চুলের প্রত্যেকটা অংশ না জ্বালাপোড়া করছি। সব থেকে জ্বালাপোড়া করছে এই জন্য যে আপনি এই দেশের, এই ভারতবর্ষের নাগরিক হয়ে আপনি কি করে ভারতবর্ষের একজন, কলকাতার একজন অভিনেতাকে নিয়ে তার অকাত তুলে কথা বলছেন? সে কে আপনি তাকে চেনেন না, তো আপনি নাই চিনতে পারেন, আপনি কোন হনু? আপনি সবাইকে চিনবেন, কে আপনি সবাইকে চিনবেন। আপনি শাকিব খানকে নিয়ে ভিডিও করেন, ভালো কথা, আমি আপনার ভিডিও অনেক দেখি, আপনি শাকিব খানকে নিয়ে ভিডিও করেন, আপনি শাকিবের মুভি দেখতে বাংলাদেশে গেছিলেন নাকি, এরকম অনেক ইন্টারভিউ দেখেছি, বাট ভালো লাগে শাকিব খানকে নিয়ে। আমি অপবিশ্বাসকে নিয়ে ভিডিও বানাই, আমি শাকিব খান বুবলিকে নিয়ে বিতর্কিত ভিডিও বানাই, বাট ভালো লাগে। কিন্তু তার জন্য এই না যে আমি যেখানে খাচ্ছি, যেখানে পড়ছি, সেখানকার অভিনেতাদের ছোট করছি আর পাশের দেশের অভিনেতাকে মাথায় তুলে রাখছি। তাকে আপনি মাথায় কেন? আপনি যেখানে ইচ্ছা আপনি রাখতে পারেন, আপনার মনের মধ্যেও রাখতে পারেন, তাতে মানুষের কিচ্ছু যায় আসে না। কিন্তু আমাদের রাজ্যের, আমাদের কলকাতার কোনো অভিনেতাকে ছোট করে আপনি ভিডিও বানিয়ে পোস্ট করবেন, এটা যদি এখানকার কোনো দর্শকের চোখে পড়ে, আশা করি যুক্তিমতো উত্তর জবাব আপনিও পেয়ে যাবেন। হ্যাঁ, শুধু আপনার ভিডিও কিন্তু শুধু বাংলাদেশের কিছু দর্শক দেখে না, এই দেশেও নিশ্চয়ই অনেকে দেখে। তো আপনি এই দেশকে নিয়ে সমালোচনা করবেন, হ্যাঁ এই দেশের খাবেন, এই দেশের পড়বেন, এটা তো যুক্তিসম্মত কোনো কথা হলো না। না, তো আপনাকে বলি, আপনি তাকে নাই চিনতে পারেন, সেটা আপনার ফল্ট, আপনি তাকে চেনেন না। তার অকাতের ব্যাপারে আপনি বলতে আসবেন না, আগে আপনি নিজের গায়ের দিকে তাকিয়ে দেখুন আপনার অকাত কতটুকু, আপনি কতটুকু কোন অকাতের মধ্যে আপনি পড়েন। আপনার অকাত থাকলে আপনি আরেকজনের অকাত নিয়ে কথা বলতেন না, বুঝলেন? তো আপনাকে নিয়ে কোনো ভিডিও করিনি, ভিডিও করার ইন্টারেস্টও ছিল না, কিন্তু এই ভিডিওটা দেখলাম, উত্তর দেওয়ার প্রয়োজন মনে হলো, তাই আপনাকে একটু ছোট্ট করে উত্তর দিতে এলাম। মানে নেক্সট টাইম আপনি বাংলাদেশকে নিয়ে ভিডিও বানাচ্ছেন বানান, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আমিও বানাই, আপনিও বানাচ্ছেন বানান, আপনি যাকে নিয়ে ভিডিও বানাতে পারেন। কিন্তু আপনি আমাদের রাজ্যের, আমাদের এখানে থাকছেন, পড়ছেন, খাচ্ছেন, খেয়ে আমাদের রাজ্যের অভিনেতাকে আপনি ছোট করে আপনি অন্য রাজ্যকে, মানে অন্য রাজ্যের সামনে ভালো প্রেজেন্ট হবেন, তাহলে প্লিজ বাংলাদেশে চলে যান, পরিষ্কার কথা। আপনি এখানের এখানের পরে আপনি এখানের করে আপনি এখানের আর্টিস্টকে ছোটো করে আপনি তাহলে এতই যখন আপনার শাকিব খানকে নিয়ে কিছু বলা দিয়ে আপনি প্রতিবাদ করতে পারতেন, একটা অন্যভাবে প্রতিবাদ করতেন। আপনি তাকে সে কে অকাত অকাত অকাত, এটা আবার কি? এটা আবার কোন ধরনের? এগুলো আপনার কাছ থেকে আশা করা যায় না। যতদূর আপনার ভিডিও আমি দেখেছি, এই ধরনের একটা ব্যঙ্গ আপনার কাছ থেকে আশা করি না ভাই। আমরাও করি, অনেক ব্যঙ্গ করি, অনেক বাজেও করি, কিন্তু আপনি একজন সিনিয়র, মানে বয়স বলবো না, বাট আপনার কী বলবো, আপনি যেভাবে কাজ করছেন সোশ্যাল মিডিয়া, সেদিক থেকে আপনি অনেকটা সোশ্যাল মিডিয়ার দিক থেকে অনেকটা সিনিয়র হতে পারেন, বা হ্যাঁ আমার থেকে হয়তো আপনি সিনিয়র, তো সেই দিক থেকে আপনাকে সম্মান করি, সেই থেকেই বলছি আপনি যাকে নিয়ে ভিডিও বানাতে পারেন। বাট আমাদের যে এখানে থাকবেন, খাবেন, সব কিছু আপনি এখানকার নাগরিক হয়ে এই রাজ্যের অভিনেতাকে ছোট করে আপনি ভিডিও বানাবেন না, এটা কিন্তু পাবলিকের নজরে গিয়ে পড়বে, আর যখন নজরে পড়বে তখন কিন্তু তার উচিত শিক্ষাটাও আপনি পেয়ে যাবেন, বুঝলেন? তাই কারণ অকাত নিয়ে কথা বলতে আসবেন না, আপনি চেনেন না, সেটা আপনার ফল বা আপনার চোখের প্রবলেম। তার জন্য ডাক্তার আছে, ডাক্তার দেখান, ভালো ভালো খাবার আছে, মানে চিনতে পারেন এমন কোনো ভালো খাবার খান যাতে চিনতে পারেন। আর অকাত আগে ওর লেভেলে পৌঁছান, তারপরে ওর অকাতটা নিয়ে কথা বলবেন, ঠিক আছে? আগে ওই রিজওয়ানের লেভেলে আপনি পৌঁছান, তারপরে আপনি তার অকাতটা নিয়ে কথা বলবেন। আশা করি ভালো থাকবেন। আপনাকে নিয়ে খারাপ কিছু বললাম না। যদি আপনার সামনে ভিডিওটা দেয় আপনি একটু যুক্তিসম্মত হয়ে জিনিসটা ভেবে দেখবেন যে আপনি ব্যাপারটা ঠিক করেছেন কিনা ভুল করেছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।